খুঁজতে খুঁজতে কাবার চত্বরে গিয়েছেন। ঠিক সেই সময় আমার নবী তেলাওয়াত করছেন নামাজের মধ্যে জোরে জোরে দাঁড়ায়া দাঁড়ায়া সেই তেলাওয়াত শুনছেন। বন্ধুগণ, আমার অবাক করা তেলাওয়াত যখন হযরত ওমর শুনছেন, তিনি অবাক হয়ে বলছেন, আমার চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কবি হয়ে গেল কেমনে? রাসূল যখন সূরা ফাতিহা পড়ছেন, আপনারাও পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। একটার সাথে আরেকটা আয়াতের মিল আছে না? তিনি অবাক হয়ে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত বড় কবি হয়ে গেল কেমনে? আল্লাহ রাসূল কিন্তু জানেন না, পিছনে দাঁড়ায় দাঁড়ায় ওমর তেলাওয়াত শুনছে। আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলকে জানিয়েছেন, যাও রাসূলকে বলো তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করছেন আপনি, আর পিছনে দাঁড়ায় দাঁড়ায় সেই তেলাওয়াত শুনছে ওমর। নামাজের মধ্যে আপনি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। আমার নবী তখন নামাজের মধ্যেই তেলাওয়াত করছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, ওমর তুমি যে পিছনে আছো রাসূল তো জানে না। আল্লাহ বলছেন, নবী উত্তর দেন। রাসূল উত্তর দিয়ে বলছেন, নামাজের মধ্যে বলছেন, যারা বলো, যারা মনে করো কোরআন কোন কবি লিখেছে, না না, কোন কবি লেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, ওমর তো পিছন থেকে টাসকি খেয়ে গেছে। কি ব্যাপার? আমি যে পিছনে মনে মনে ভাবলাম যে মুহাম্মদ কবি হয়ে গেছে, এটা সে বুঝলো কেমনে? আমি তো জোরে বলি নাই। তাইলে মুহাম্মদ শুধু কবিও হয় নাই, সে তার সাথে সাথে গণক ঠাকুর হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল নামাজের মধ্যে সেই কথার উত্তর দিচ্ছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আমার তুমি যে মনে মনে ভাবছো মুহাম্মদ কোন কবি হয়ে গেছে, এরপরে তোমার মনে হয়েছে গণক হয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দেয়া হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন গণক নয়। সুবহানাল্লাহ। ওমর টেনশনে পড়ে গেছে, উনি কবিও নন, গণক নন, তাইলে তিনি যেটা করছেন সেটা তিনি কোথায় পেয়েছেন? সাথে সাথে হযরত ওমরের এই মনের চিন্তার জবাব সালাতের মধ্যে আল্লাহ রাসূল ঠিক এইভাবে আল্লাহর পক্ষ থেকে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি যেটা পড়ছি এটা আমারও লেখা নয়, আমি কোনো কবিও নই, আমি কোনো গণক নই, আমি যেই কোরআন পড়ছি এই কোরআন রব্বে কারীম আল্লাহ আমার উপরে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, যে আল্লাহ কোরআন নাজিল করতে পারে, ওই আল্লাহ কোরআন হেফাজত করতে পারে? পারে পারে পারে। ওই আল্লাহ, যে আল্লাহ কোরআন নাজিল করেছে, সে আল্লাহ তো কোরআন হেফাজত করতে পারে। আজকে সমাজের মধ্যে কোরআনের শিক্ষানীতি তুলে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র চলছে। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ শরীফ থেকে শরীফা হতে পারে। কত ভাবে কোরআন বিরোধী শিক্ষা মানুষকে শিক্ষা দেয়া হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে, পৃথিবীর কোন মানুষ এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। বন্ধুগণ আমার, এবার আসেন কোরআনের পরিচয় দেওয়ার পরে এবার ছোট্ট করে বলি, আল্লাহ কেন কোরআন নাজিল করেছেন? কোন কারণ কি নাই? কোরআন নাজিল করার কি কারণ আছে? খুঁজতে খুঁজতে কাবার চত্বরে গিয়েছেন। ঠিক সেই সময় আমার নবী তেলাওয়াত করছেন নামাজের মধ্যে জোরে জোরে দাঁড়ায়া দাঁড়ায়া সেই তেলাওয়াত শুনছেন। বন্ধুগণ আমার অবাক করা তেলাওয়াত যখন হযরত ওমর শুনছেন, তিনি অবাক হয়ে বলছেন, আমার চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কবি হয়ে গেল কেমনে? রাসূল যখন সূরা ফাতিহা পড়ছেন, আপনারাও পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।
الدين আল্লাহু আকবার। একটার সাথে আরেকটা আয়াতের মিল আছে না? তিনি অবাক হয়ে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় কবি হয়ে গেল কেমনে? আল্লাহ রাসূল কিন্তু জানেন না, পিছনে দাঁড়ায় দাঁড়ায় ওমর তেলাওয়াত শুনছে। আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলকে জানিয়েছেন, যাও রাসূলকে বলো তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করছেন আপনি, আর পিছনে দাঁড়ায় দাঁড়ায় সেই তেলাওয়াত শুনছে ওমর। নামাজের মধ্যে আপনি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। আমার নবী তখন নামাজের মধ্যেই তেলাওয়াত করছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, ওমর তুমি যে পিছনে আছো রাসূল তো জানে না। আল্লাহ বলছেন নবী উত্তর দেন। রাসূল উত্তর দিয়ে বলছেন, নামাজের মধ্যে বলছেন, যারা বলো যারা মনে করো কোরআন কোন কবি লিখেছে, না না কোন কবি লেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, ওমর তো পিছন থেকে টাসকি খেয়ে গেছে। কি ব্যাপার? আমি যে পিছনে মনে মনে ভাবলাম যে মুহাম্মদ কবি হয়ে গেছে, এটা সে বুঝলো কেমনে? আমি তো জোরে বলি নাই। তাইলে মুহাম্মদ শুধু কবিও হয় নাই, সে তার সাথে সাথে গণক ঠাকুর হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল নামাজের মধ্যে সেই কথার উত্তর দিচ্ছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আমার তুমি যে মনে মনে ভাবছো মুহাম্মদ কোন কবি হয়ে গেছে, এরপরে তোমার মনে হয়েছে গণক হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দেয়া হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন গণক নয়। সুবহানাল্লাহ। ওমর টেনশনে পড়ে গেছে, উনি কবিও নন গণক নন, তাইলে তিনি যেটা পড়ছেন সেটা তিনি কোথায় পেয়েছেন? সাথে সাথে হযরত ওমরের এই মনের চিন্তার জবাব সালাতের মধ্যে আল্লাহ রাসূল ঠিক এইভাবে আল্লাহর পক্ষ থেকে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি যেটা পড়ছি এটা আমারও লেখা নয়, আমি কোনো কবিও নই, আমি কোনো গণক নই। আমি যেই কোরআন পড়ছি এই কোরআন রব্বে কারীম আল্লাহ আমার উপরে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, যে আল্লাহ কোরআন নাজিল করতে পারে ওই আল্লাহ কোরআন হেফাজত করতে পারে? পারে পারে পারে। ওই আল্লাহ যে আল্লাহ কোরআন নাজিল করেছে সে আল্লাহ তো কোরআন হেফাজত করতে পারে। আজকে সমাজের মধ্যে কোরআনের শিক্ষানীতি তুলে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র চলছে। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ শরীফ থেকে শরীফা হতে পারে। কত ভাবে কোরআন বিরোধী শিক্ষা মানুষকে শিক্ষা দেয়া হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে, পৃথিবীর কোন মানুষ এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। বন্ধুগণ আমার এবার আসেন কোরআনের পরিচয় দেওয়ার পরে এবার ছোট্ট করে বলি, আল্লাহ কেন কোরআন নাজিল করেছেন? কোনো কারণ কি নাই? কোরআন নাজিল করার কি কারণ আছে?